ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। আর ঈদের আনন্দ ভাগাভাগি করতে চলে এসেছিলাম বাবার বাড়িতে। বাবার বাড়িতে এসে আনন্দ কী করব, রান্নাবান্না করতেই তো আমার ঈদের দিন শেষ হয়ে গেল। অনেকেই বলে বাবার বাড়িতে থাকলে নাকি রাজকন্যার মতো ঈদ করা যায়, আর শ্বশুর বাড়িতে থাকলেই কাজ করতে হয়। তবে আমার ক্ষেত্রে এমনটা কেন হলো সেটা তোমাদেরকে একটু পরেই শেয়ার করছি। আর এবারের ঈদটা আমার কাছে কিন্তু একটু বেশি স্পেশাল, কারণ আমার মেয়ের এবছর প্রথম ঈদ ছিল। সো হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ঈদ মোবারক সবাইকে। যদিও বা ঈদ চলে গিয়েছে, আমার ব্লগটা দিতে একটু লেট হয়ে গেল। তো যাই হোক, আমি কিন্তু ঈদের দিন সকালবেলা আমার মেয়েকে সুন্দর করে রেডি করিয়ে দিয়েছি। আর আমার আম্মু এখানে রান্নার তোড়জোড়ে লেগে গিয়েছে, রান্নার জন্য সব কিছু নিয়ে এসেছে। যেহেতু আজকে বাড়িতে অনেক কিছু রান্না করা হবে, সেটা তো তোমাদেরকে পরেই আমি বলবো। তো যাই হোক, ছোটোবেলা থেকেই আমার আম্মুকে দেখতাম সকালবেলা উঠেই প্রথমে সেমাই রান্না করতো, তারপরে বাকি সব কিছু রান্না করতো। এখন দেখি যে সবাই আগের দিন রান্নাবান্না করে রেখে দেয়, ডেজার্ট আইটেমগুলো আগের দিন বানায়। তবে গ্রামে তো আমি যেহেতু গ্রামের মেয়ে, গ্রামে বড় হয়েছি, গ্রামের সবাইকে দেখেছি, মা চাচিদের দেখেছি বিশেষ করে সকালবেলা উঠে দেন সব কিছু রান্না করতো, সব কিছুই একদম টাটকা। তারপরে তো বৃষ্টির মধ্যে টিপটিপ বৃষ্টি হচ্ছিল, সবাই নামাজ পড়তে চলে গিয়েছিল। তারপরে যে নামাজ থেকে চলে এসেছে, আর আমাদের বাসায় একমাত্র ক্যামেরাম্যান হচ্ছি আমি। সবাইকে ভিডিও করে দিচ্ছিলাম, ছবি তুলে দিচ্ছিলাম। আর বিশেষ করে আমার মেয়েকে আমি সুন্দর করে রেডি করাইছি, একটু আগে কিন্তু দেখিয়েও দিয়েছি এক নজর। তো যাই হোক, সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। এটা হচ্ছে আমার মামা, আমার নানা, আমার কাজিনরা, আমার আব্বু আছে। তো যাই হোক, সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি। তারপর ভাবলাম একটু সেমাই খেয়ে নিই, দুধ সেমাই খেয়েছিলাম। আর এখানে একটা আস্ত মাছ, আস্ত মুরগি, এগুলো আমার আম্মু কেন ভেজেছে সেটাও তো একটু পরে বলবো। এই যে আমাদের কিন্তু টেবিল ভর্তি করে রান্নাবান্না সব কিছু করা হয়ে গিয়েছে। এখন শুধু এগুলো দিয়ে আমি একটা সুন্দর করে ডালা সাজিয়ে নিব আর তোমাদের সাথে শেয়ার করব। এবার বলি, এবারের ঈদটা কিন্তু আমার কাছে অনেক বেশি স্পেশাল, কারণ আমার মেয়ে এবার আমার সাথে আছে। ভাবা যায় গত বছর ও কিন্তু আমাদের সাথে ছিল না। আল্লাহর রহমতে এবছর আমার একটা রাজকন্যা আছে। আমার ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল আমার একটা রাজকন্যা হবে, তাকে আমি আমার মনের মতো করে সাজাবো। এবছর নিজে যাই শপিং করেছি বা না করেছি, আমার রাজকন্যার জন্য আমি ভরপুর শপিং করেছি এবং ঈদের দিনে আমি ওকে ভরপুর একদম মনের মতো করে সাজিয়েছি। কিছুক্ষণ পরপর ওকে আমি এক একটা লুকে সাজিয়েছি। যদিও ও অনেক ছোট মানুষ, ও তেমন একটা এগুলো ক্যারি করতে পছন্দ করে না। আমি সেটাই করেছি যেটাতে ও কমফোর্ট ফিল করে। তো যাই হোক, এখানে দেখো আমি ডালাটা সাজিয়ে নিচ্ছি। এবার বলি এই ডালাটা কেন সাজানো হয়েছে। তোমরা অনেকেই জানো আমার মামাতো ভাইকে মুসলমানি দেওয়া হয়েছে। আমি বলেছিলাম আমাদের এখানে মুসলমানি দিলেই হচ্ছে বিভিন্ন ধরনের রিলেটিভসরা হচ্ছে এরকম খাবারের ডালা দিয়ে যায়। তো আজকেই ভাবলাম আমরাও দিয়ে দিই। ঈদের পরের দিন আমার ছোট বোনদের বাড়িতে আমাদের দাওয়াত ছিল, তাই আর সময় হবে না, তাই ভাবলাম যে আজকেই দিয়ে দিই। আর ঈদের দিন তেমন একটা ঘুরতে যাওয়া হয় না, আর আমার হাতটাও আজকে একটু কেটে গিয়েছিল, তাই কাজ করতে আমার একটু প্রবলেমই হচ্ছে। আর বলি, এই রান্নাবান্নাগুলো কিন্তু আমি ভালোবেসেই করেছি। আমার রান্না করতে বরাবরই অনেক বেশি ভালো লাগে। আর এতগুলো রান্না যে আমি একা করেছি তাও কিন্তু না, আমার আম্মুই বেশি করেছে। বাবুকে নিয়ে তো আমি তেমন একটা করতে পারি না। আর ফার্স্টে যে কথাটা বলেছিলাম সেটা কিন্তু আমি মজা করেই বলেছিলাম। আর এখন কিন্তু সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করব, কারণ হচ্ছে আমাদের বাড়িতে অনুষ্ঠান, ওই জন্যই মেনলি ব্লগটা দিতে আমার একটু লেট হলো। আজকের ব্লগটা একটু লং হবে, আশা করি সবাই তোমরা দেখবে। আর যারা যারা আমার পেজটাকে এখনো ফলো করেনি, সবাইকে বলবো আমার পেজটাকে একটা ফলো দিয়ে পাশে থাকবে, তাহলে আমার সুন্দর সুন্দর ব্লগগুলো কিন্তু তোমরা দেখতে পারবে। এখন কিন্তু আর ইচ্ছা করে না নিজে সাজতে, নিজে এটা করব সেটা করব। এখন যদি মেয়েকে সাজাতে পারি সেটাই অনেক বেশি ভালো লাগে আমার কাছে। আমার মামার বাড়ি আর আমাদের বাড়ি কিন্তু এক জায়গায়, পাশাপাশি একদম ঘর। তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ি, এটা হচ্ছে আমার মামার বাড়ি। তারপরে সবাই তো একসাথে খেতে বসে গেল। এই যে আস্ত মুরগিটা ওকে দেওয়া হয়েছে, একা একা ছিঁড়ে খেতে পারবে না। আর সামনে এত রকম খাবার থাকলে কোনটা রেখে কোনটা খাবো বুঝতেই পারা যায় না। আমরা তো এখন প্রায় প্রতিদিনই এরকম খাবারের ডালা খাচ্ছি, মজাই মজা। তারপরে তো আমার ছোট বোনটা চলে এসেছিল রাতের বেলা, সন্ধ্যাবেলা এসেছিল, তো ওরাও খাওয়া দাওয়া করে বের হয়ে যাবে। তো এভাবেই তো আমার ঈদের সারাদিনটা কেটে গেল। তোমাদের ঈদ কেমন কাটলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফিজ।